স্বরূপনগরের ডাকবাংলা চৌরাস্তার মোড়ে ২১শে জুলাইকে কেন্দ্র করে পথসভা, উপস্থিত বিধায়ক বীণা মণ্ডল সহ অন্যরা। এখন শুনুন বিস্তারিত। আজ ১৭ জুলাই বিকাল ৪টা নাগাদ স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের সারাপুল নির্মাণ অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ডাকবাংলো চৌরাস্তার মোড়ে ২১শে জুলাইকে সামনে নিয়ে তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতী বীণা মণ্ডল, স্বরূপনগর সাংগঠনিক পশ্চিম ব্লকের পর্যবেক্ষক নারায়ণচন্দ্র কর, বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রমেন সর্দার সহ যুব নেতৃত্ব সম্বরণ মিস্ত্রি, সঞ্জীব পাল, সাংগঠনিক উত্তর ব্লকের সভাপতি জিয়র রহমান প্রমুখ। এ সময় আগতদের সামনে নিয়ে ২১শে জুলাইয়ের তাৎপর্য তুলে ধরেন বক্তারা। কেন্দ্রীয় সরকারের বাঙালি বিদ্বেষের নানা অপকীর্তি তুলে ধরেন নারায়ণচন্দ্র কর। আগামী ২১শে জুলাই সকাল সকাল তৃণমূল কর্মীদের ধর্মতলা যাওয়ার আহ্বান রেখে বক্তব্য রাখেন বিধায়ক বীণা মণ্ডল। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এই সময় বক্তব্য রাখতে গিয়ে কি বললেন সাংগঠনিক পশ্চিম ব্লকের পর্যবেক্ষক নারায়ণচন্দ্র কর শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন, শুনতে থাকুন। হিন্দু মুসলমান শিখ ইসাই আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব ভাব, এইটাকে নষ্ট করে তারা রাজনীতি করতে চাইছে। আমাদের আন্দোলন এখানে এই জায়গাটাই। আমরা আন্দোলন করি উন্নয়নের জন্য, আমরা আন্দোলন করি মানুষের স্বার্থে, আর এরা আন্দোলন করছে ধর্মের মানুষদের বিভাজন করে। তাই আমাদের জুলাই সম্পর্কে দুই একটা কথা বলি। দেখুন, ২১শে জুলাই মানে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমাদের কাছে একটা আবেগ, আমাদের কাছে একটা ত্যাগ, একটা আন্দোলন, একটা তিতিক্ষা। যারা তৃণমূল কংগ্রেসটা করি, ২১শে জুলাই সম্বন্ধে আমরা সবাই আমাদের ধারণা আছে। তথাপি আমরা কেন আজকে এখানে বক্তব্য রাখছি, পথসভা করছি? বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ২১ তারিখ ধর্মতলা ময়দানে আমাদের কি নির্দেশ দেয় এবং ওই সভা সফল করবার জন্য আমরা কিভাবে প্রস্তুতি নেব, কিভাবে আমরা যাব, তারই কিন্তু এই পথসভা থেকে আমরা নির্দেশিকা দেব যে আমরা আগামী ২১ তারিখ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী লড়াকু নেত্রী তার যে আহ্বানে যে সভা, সেই সভায় আমরা এত অঞ্চল থেকে কিভাবে অর্গানাইজ করে যাব এবং কি বার্তা দেন দিদি, সেই বার্তাকে পাথরে করে আগামী দিন আমাদের পথ চলা শুরু হবে। এর জন্য কিন্তু ২১শে জুলাই কি আমরা যদি সেই অবিভক্ত তৃণমূল কংগ্রেস, তখন আমরা কংগ্রেসটা করতাম, অবিভক্ত তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজকে বাংলার মুখ্যমন্ত্রী, তিনি ডাক দিলেন যে এই জগদ্দল পাথর সিপিএম কে বাংলা থেকে হটাতে হবে। এই সিপিএম কে যদি বাংলা থেকে সরাতে হয়, তাহলে নো আইডেন্টি নো ভোট, আইডেন্টি কার্ড ছাড়া ভোট দেয়া যাবে না। কারণ সিপিএম কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে রিগিং করে ৩৪ বছর এই বাংলাটাকে শাসন করেছিলেন। এই বাংলা থেকে সিপিএম কে সরানোর জন্য আমরা মানবিক মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ, তার মধ্যে কিন্তু এই একটা উদ্যোগ। তৎকালীন নির্বাচন কমিশনার ছিলেন TN সেশন, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুব সভাপতি কংগ্রেসে থাকাকালীনই বুঝলেন এই সিপিএম কে যদি বাংলা থেকে হটাতে হয়, প্রত্যেক ব্যক্তির সচিত্র পরিচয় পত্র দরকার। তা না হলে নারায়ণগড়ের ভোট জিয়ারুল দিয়ে যাচ্ছে, জিয়ারুল ভোট নারায়ণগড় দিয়ে ৩৪টা বছর বাংলার মানুষকে বোকা করে সিপিএম কিন্তু এই মসনদে ছিলেন। সেই নিয়ে কিন্তু আন্দোলন ১৯৯৩ সাল বাংলার এই
কংগ্রেসের যুব নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ধর্মতলায় এই দপ্তরে তিনি আন্দোলন করলেন। সেই আন্দোলনে 13টা তরতাজা ছেলে মারা যায়। সালটা 1993 সাল। কংগ্রেস ভুলে গেছে তাদেরকে, কিন্তু বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজও কিন্তু তাদের স্মরণ করছেন শহীদ স্মরণে। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস যারা করি, 98 সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত পর থেকে আমরা তৃণমূল কংগ্রেসটা করি। আমরা কিন্তু যাই ধীরের নির্দেশে শহীদ স্মরণে, আপন মরণ রক্ত দিয়ে শোধ করুন। ভাবেনি কংগ্রেস, ভাবছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নো আইডেন্টি নো ভোট যেটা করতে গিয়ে, যে আন্দোলন করতে গিয়ে 13টা যুবক, তৎকালীন কংগ্রেসের একজন গায়িকাটের একটা ছেলে ছিল আমাদের, মারা গেছেন, তাদের কিন্তু এখন আমরা স্মরণ করি। তাই তো আমরা যারা তৃণমূল কংগ্রেসকে আমাদের অহংকার হয়, যে আমরা যারা তৃণমূল কংগ্রেসকে আমাদের অহংকার আছে, নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস, আমাদের উদ্দেশ্য উন্নয়ন, আমাদের উদ্দেশ্য শান্তি। তাই এই নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের ফলে বাংলার মানুষ কিন্তু 2011 সালে বাংলার মসনদে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বসিয়েছে।